তোমাদের কাছে কেমন লাগলো? সত্যি কি ভালো লেগেছে? মানে দিন ছোট না রাত ছোট এরকম ব্যাপার নেই, মানে নাম্বার কম পেয়েছি তাতে দুঃখ নেই, বাট এক্সাম সিস্টেমটা ভালো লেগেছে, তাই তো? মনে হচ্ছে নাকি না? তোমাদের কি মনে হচ্ছে আসলে এরকম এক্সাম দরকার আছে? মানে আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখবো না? আমি নিজেকে বিরাট অঙ্কিতই ভাবছি, বিরাট মারামারি করছি এসব ব্যাপারে। এবার আমার কোয়ালিটিটা দেখার দরকার আছে, আমি কোথায় দাঁড়িয়ে আছি। এবার কাদের সঙ্গে দেখছি? আমার সমবর্তী মানুষদের সঙ্গে। আচ্ছা, তো এক্সাম যদি এরকম হয়, এরকম টাইপের এক্সাম আপনাদের এদের কোনো সিলেবাস প্রোভাইড করা আছে কি? নেই। তাহলে এদের একটা সিলেবাস প্রোভাইড করবে, যে অবধি হয়েছে তার একটা এক্সাম আমরা নিয়ে নেব, তারপরে কিরকম পারফর্ম করে আমরা একবার দেখে নেবো। আচ্ছা, তো তোমরা যে এক্সামটা দিয়ে কি কি শিখবে তোমরা, সেটা কিন্তু তোমাদের থেকে দেখতে হবে যে তোমরা সময়ের মধ্যে এক্সাম কমপ্লিট করতে পারছো কিনা। প্রথম কোশ্চেন, অনেকে পারছো না, তোমরা অনেকে মনে হচ্ছে কোশ্চেনগুলো জানতাম বাট আর একটু সময় পেলে হয়ে যেত, সময় তোমাকে কেউ দেবে না, তোমাকে আরো স্পিড হতে হবে। নাম্বার ওয়ান শিক্ষা আমি পেলাম। তারপরে শিক্ষাটা এখানে আমরা অনেক অঙ্ক পারতাম, মনে করো অনেক জিআই পারতাম, আর একটু টাইম পেলে হতো। তা কিছু জিআই কিছু ম্যাথ করতে গিয়ে আটকে গেছে, মনে হচ্ছে পারবো কিন্তু আটকে গেছে। তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি মানে আমি এই অঙ্কটা করেই ছাড়বো বা এই জিআইটা করেই ছাড়বো, এরকম ইগো যদি কখনো তোমার মনের মধ্যে চলে আসে পরীক্ষার সময়, তাহলে সেই পরীক্ষা তুমি ফেল করে যাবে। পরীক্ষাতে তোমার একটাই কাজ হচ্ছে নাম্বারটাকে বেশি তুলতে হবে, এটাই কাজ। এবার পরীক্ষার প্র্যাকটিস সেট দুটোর মধ্যে ডিফারেন্স, প্র্যাকটিস করার পরীক্ষার মধ্যে ডিফারেন্স হচ্ছে পরীক্ষা হচ্ছে নির্দিষ্ট টাইপের সময়ের সাপেক্ষে মার্কস অ্যাটেন্ড করে বেশি নম্বর তোলাটা হচ্ছে পরীক্ষার কাজ। আর হচ্ছে প্র্যাকটিস মানে কি সময় যা লাগে না, আমি সুন্দর করে সেই জিনিসটা বুঝে না পারলে অনেক চেষ্টা করব, রেফারেন্সটা নিয়ে আমি কমপ্লিট করবো, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস আর পরীক্ষা কিন্তু কখনো ভুলিয়ে ফেলবে না। অনেক সময় পরীক্ষায় ক্যালকুলেশন মিলছে না, কিন্তু সেখানেই লেগে রয়েছে। আমার অনেকের হয়েছে যে একটা অঙ্ক করলে অনেক কষ্ট করে দেখবি অ্যান্সার প্রায় কাছাকাছি হয়েছে, ওখানে নেই, তখন মনে হবে এত কষ্ট করে যখন এক্সামটা এই অঙ্কটা করলাম তাহলে অ্যান্সারটা বেরিয়েই পড়বে। এরকম হয় না নাকি? এর পারলে কি তোমার ভুল হয়ে যাবে, অঙ্কের কি আবার অ্যাসাম্পশন হয়, কিছু হয়। তাই এইসব কারণগুলো তোমাকে করতে পারে। আরো অনেক অনেক অজানা কারণ আছে যেগুলো তুমি জানতে পারছো এক্সাম দেওয়ার পরে। আর এক্সাম মার্কস বেশি কম ব্যাপার না, রোল হচ্ছে আমরা যখন এক্সাম দেবো তখন এক্সামে কিভাবে বেশি নম্বর তুলবো, এই আরেকটা এক্সাম দিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে সামনের দিন এক্সামে এই রুলস ফলো করবো। রুলস কি ফলো করবো? মনে করো তিনটে এক নম্বর করে কাটা যায়, তো তা তুমি এমন একটা রুলস ফলো করো যে আমি একদিন পরীক্ষা দেবো, সেই পরীক্ষার দিন আমি কোনো নেগেটিভ পাবো না। নেগেটিভ না মানলেও তাও দেখবে দু একটা হয়ে যায়, হয়তো আমার দু এক অনেকের এখানে আছে হতভাগ্য এমন আছে যে আমি একটু একটু মানে মানে গেস করলাম, দেখা গেল যা গেস করলাম দুনিয়ার পরে সবই ভুল হয়ে গেল। আবার অনেকের এমন হয় যে গেস করলাম কিন্তু ঠিক মিলে যাচ্ছে। এবার আমার ক্যালকুলেশন করে দেখতে হবে নেগেটিভ পজিটিভ করে আমার কি নাম্বার গেস করলে বাড়ছে, তাহলে আমি গেসিং সিস্টেমে যাব। আর যদি মনে করো না আমি কপাল হোক, আমার কপালই খারাপ, যা করি সব ভুল হয়ে যায়, তাহলে আমি গেস করা শিখবো না। এগুলো সব শিখতে হবে একটা পরীক্ষা মাধ্যমে। এই পরীক্ষায় তোমাকে শেখা শেখাবে। আর পরীক্ষা দিয়ে অনেকে যদি শুধু নাম্বারের পেছনে দৌড়ো তাহলে কিছু হবে না। এই যে একটা ভুল হলো কি না হলো ওসব দেখার দরকার নেই, ক্রস তুমি কি জানতে পারলে পরীক্ষা থেকে। এই টোটাল সিস্টেমটা তোমার পরীক্ষার মধ্যে দিয়ে মানে তোমাকে আরো আরো ডেভেলপ করতে হবে। আর রোজ টাইম সম্পর্কে সচেতনতা থাকবে। একটা পরীক্ষা দেওয়া মানে শুধুমাত্র একটা পরীক্ষা হচ্ছে না, এখানে এতজনের মাঝে পরীক্ষা দিয়ে নিজের কোয়ালিটি যাচাই করতে পারছো। বাড়িতে একা একটা পরীক্ষা দিয়ে একটা তুমি বুঝতে পারছো পজিশনটা কেমন, আর বাড়িতে পরীক্ষা দিয়ে আর এখানে পরীক্ষা দিয়ে হাজার ডিফারেন্স আছে। বাড়িতে দেখা গেল কেউ 1.5 ঘন্টা ধরে পরীক্ষা দেয়, তাই কি 1 ঘন্টা 25 মিনিট 30 মিনিট করে তাড়াতাড়ি করে চলে যায়, এরকম ইয়ে হয়। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করবো সেটা তোমাদের নাম্বার জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা, মৌলিকা নাম্বার জিজ্ঞেস করো তুমি, তাহলে নাম্বারটা কতটা কত পেয়েছো শুধু লজ্জা নেই, বেশি নম্বর পেলেও বিরাট বাহাবা নেওয়ার দরকার নেই, কম নম্বর পেলেও লজ্জা করার দরকার নেই। এনটিপিসি পেপার ছিল তাই তো, 100 এক্সাম হয়েছিল আমাদের। আউট অফ 100 90 অ্যাবাভ কেউ আছো? 90 অ্যাবাভ নিজের দিকে দেখো, পেছন দিকে তাকিয়ে আওয়াজ নেই, নিজের মাথা দেখে 85 টু 90 এর মধ্যে কেউ আছো? এই আবার একটু 80 থেকে 85, 70 টু 80, 60 টু 70। আচ্ছা, স্টপ করাটা কথা বলি। এবার মনে করো এই পরীক্ষাতে 10টা সিট ছিল, কথা বলো 10টা সিট, তার মনে করো 60% বলা হয়,
বাড়িতে ভর্তি হওয়ার সময় মানে তাদের হাফ হাফ এরম করে চলছে, মানে বিরাট ব্যাপার। মানে আমি ভাবছিলাম কেউ যখন পরীক্ষা দেবে তখন না বুঝতে পারবে তার কোশ্চেনটা কোথায় আছে। মানে এই যে অনলাইন হয়ে গিয়ে না সবাই ভাবে যে মানে আমি বিরাট বিদ্যান হয়ে গেছি, ব্যাপারটা আদৌ না। অনলাইন অফলাইনের ডিফারেন্স তো আছে, আর পড়ার কৌশলটা সব থেকে বড়। এই যে গাঁথানি পড়াশোনা, এই আজকের দিনের কথা মনে রাখবে, ঠিক 6 মাস পরের কথা মনে রাখবে, দেখবে নিজের বিশ্বাস হবে না যে তুমি কোথায় ছিলে এবং কোথায় দাঁড়িয়ে আছো। এর আগেও তো তোমার জীবন অনেকদিন কেটেছে পড়াশোনা করে, কিন্তু অত ডিফারেন্স তোমার হয়। এবার দেখতে চলো তারপরে বলো। 50 to 60 আচ্ছা, কজন আছে? 3 জন আছে, 4 জন, 5 জন, ঠিক আছে। আচ্ছা, 5 জন 50 to 60 থেকে 60 এর মধ্যে 5 জন আছে। 40 to 50 40 থেকে 50 এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 আর 8 জন। আচ্ছা, 30 to 40 ওটা কোনো ভুল আছে। আচ্ছা, এর মাঝে একটা কথা বলি। আচ্ছা, এই এক্সামটাই কোনো কারণে মনে করো আমাদের কোনো 6 মাস 7 মাস 1 বছরের পুরো হয়েছে, এই এক্সামটাই যদি নেওয়া হয় তাহলে এই যে মনে করো এই তোমাদের 30 থেকে একটু হাত তোলার একটা ভাব তৈরি হচ্ছে এখানে, ওখানে 70 থেকে হাত তুলতে বেশি বেশি। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যে 40 নম্বরের একটা গ্যাপিং রয়েছে তোমাদের, এর জন্য তোমাকে কিন্তু দিনন্ত পরিশ্রম করতে হবে। ভুলে গেলে চলবে না, এই নাম্বারটাও তোমাকে ওভারকাম করতে হবে। এক একটা নাম্বার ওভারকাম করা অনেক টাফ ব্যাপার। যখন নাম্বার বাড়বে তো বাড়বে, একটা জায়গায় গিয়ে দেখবে নাম্বার আর বাড়তে চাইবে না, 50 এর কাছাকাছি 60 এর কাছাকাছি যখন যাবে না, তারপর নাম্বারগুলো তো জাম কেটে যাবে। তো সেই জন্য বড় একটা ভূমিকা আছে। মানে যে আমরা একটা যে কোনো আননোন কোশ্চেন তোমাদের দিলাম, এরকম যদি 6 মাস পর আননোন টেস্ট দিই, দেখবে প্রত্যেকেরই নাম্বার বেড়ে গেছে। তার মানে এই গাঁথানি পড়াশোনা তোমাকে নাম্বার বাড়াতে সাহায্য করবে। হ্যাঁ, তারপরে 20 to 30 20 থেকে 30 এর মধ্যে, তবে এটা হচ্ছে এভারেজ নাম্বার চলে এসেছে। আমাদের একটা পরীক্ষা 20 থেকে 30 পাবে। আজকে দিনে এরকম হলে হবে? ইয়েস অর নো? অনেকে হচ্ছে এই যে নাম্বার পেয়েছি তাই আপনার কত ভালো করে এরকম ব্যাপার হয় না? আচ্ছা, ঠিক আছে। 10 থেকে 20 মধ্যে, তাই তো? 10 থেকে 20 মধ্যে বাবা কোনো অবকাশ নেই। আসলে হাত নামার চেষ্টা, লজ্জা করছে? হাত তুলে রাখ, হাত তুলে রাখ, এই হাত তুলে রাখ, কোনো লজ্জার কিছু নেই। আচ্ছা, 0 থেকে 10 লজ্জা নেই, অনেকে পেয়েছে, কোনো লজ্জা করতে হবে না। 0 থেকে 10 অনেকে হাত তুলছে না, লজ্জা। যারা হাতে এরকম করে তুলছে কেন? এরকম করে তুলছে নিজেকে যদি না প্রমাণ করতে পারে, থেকে 0 থেকে 10 এর মধ্যে কোনো লজ্জা নেই, খুব ভালো। আচ্ছা, এখানে মাইনাসের নম্বর পেয়েছে, কিন্তু মাইনাসের নম্বরটা জিজ্ঞেস করবো না, বললে তারাটা বেশি আছে না, সেই জন্য আমি মাইনাসটা জিজ্ঞেস করবো না। আচ্ছা, এবার আমাদের নিজের রূপটাকে আমরা প্রত্যেকে দেখতে পারলাম যে আমাদের রূপ মানে আমাদের চেহারাটা কেমন। সুন্দর দেখে বা বিরাট ফুল ক্লাস করে, আচ্ছা আমার ফুলের কথা বললে আমার যে খারাপ লাগে বলে ফুলের ব্যাপার মানে এমনি একটা হ্যান্ডসাম ভাব কিন্তু আর থাকছে না। আমাদের মনের মধ্যে মনে হচ্ছে যে আমাদের নাম্বারটা অনেকটা কম, আমাদের এখান থেকে কিন্তু নাম্বারটা বাড়াতে হবে। তাই তোমাদের উঠতে গেলে এখন পাহাড়ে যেমন ভাবে উঠতে হয়, এরকম করে উঠতে হয়, তো এইভাবে উঠতে হবে, সবগুলো এরকম ভাবে নয়। আমি ধরে নিচ্ছি এই পরীক্ষার এখানে যদি কাট অফ 70 হচ্ছে, 60 কাটা বলছে, তাহলে একজনও তো ব্যাচের মধ্যে পেতে না, চান্স পেত 60 কাটা বলে কেউ পেত না, কেউ পেত না। তাহলে তোমরা তখন বলতে টাকা দিয়ে চাকরি হয়, এইভাবে কি হয়? কত ভালো পরীক্ষা দিলাম, 90 অ্যান্সার করলাম, কিন্তু কতদূর ভুল করলাম সেটা তোমার কেউ থাকে। আজকের পর থেকে রোজ শিক্ষা দিতে হবে যে এক্সামের ব্যাপারটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। তোমাদের কাছে কি মনে হচ্ছে? এরপরে আমরা সিলেবাস দিয়ে এক্সাম দেবো, এরপর আমরা উইদাউট সিলেবাস এক্সাম দেবো, তারপর আস্তে আস্তে পার করবে। আর আজকে দিনের কথাটা একটু মাথায়, যারা বেশি নম্বর পেয়েছে তাদের থেকেও তোমরা যারা কম নম্বর পেয়েছো, তোমাদের ওঠার সিঁড়ি খুব তাড়াতাড়ি। যারা বেশি নম্বর পেয়েছে তাদের মধ্যে কোয়ালিশন তৈরি হবে। কোয়ালিশন মানে দ্বন্দ্ব তৈরি হবে যে আমি যা জানি বিরাট জানি বা আমি মোটামুটি জানি। কিন্তু তোমরা যারা একদম কম জানো, তোমাদের শূন্য কলস করেছে, তোমাদের জল হতে সুবিধা হয়, তোমাদেরকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি চেষ্টা করো।
দাঁড়িয়ে তোমাদেরকে কিছু শুনি। এর মধ্যে অনেক এক্সাম হয়ে যাবে, কিন্তু ডিফারেন্স করতে গেলে এখন সমাজ টাইম দিনকে রাত রাতকে দিন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমার ক্লাস আছে।